হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমার এই নতুন ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি। তো দেখো, এখন বাজে সকাল 7টা, আর আজকে শনিবার। তো এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি। সবার আগে দেখো, টেবিলটা একটু মুছে নেবো, বইগুলো গুছিয়ে এখানটা একটু ঝাড়পোছ করে নিই, তারপরে চলে যাব বাকি কাজগুলো করতে। আর একটু শনিবার যেহেতু সময়টাও একটু লাগবে, ধোয়া কাচা আছে, কয়েকটা কাচাকুচিও করবো আজকে, যেহেতু মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে আর কি, ছিটেফোঁটা। তো সবার আগে রান্নার এইখানে আসলাম, জানলাটা খুলে নিলাম। আর আজকে আমার হাজব্যান্ড সকালেই চলে যায় কিন্তু ডিউটিতে, কিন্তু আজকে একটু বেলায় যাবে বলেছে, এই জন্যে আমি আজকে আর ওর জন্য ছাতুটা বানাইনি। রোজই তো ছাতু বানাই, আজকে আর বানাইনি। তো দেখো, পাপোশগুলো ভালো করে ঝেড়ে একটু ধুয়ে দেবো। আর এখন তো বৃষ্টি পড়ছে না, কিন্তু কি হয় বলো তো, যেই আমি কাঁচা টাচা আর কি ভিজাবো, তখনই যেন একদম ঝমঝম করে নেমে আসে, মনে হয় সূর্যদেব আমার উপরে রেগেই আছে, এইরকম ব্যাপার আর কি। বৃষ্টি হয় না, কিন্তু হলে কিন্তু আর বন্ধ হয় না। তো দেখো, সূর্যদেব কোথায় যাবে? আমাদের রোদ্দুর হলেও অসুবিধা, বৃষ্টি হলেও অসুবিধা, আবার গরম পড়লেও অসুবিধা, ঠান্ডা পড়লেও অসুবিধা, মানে সব দিকেই সমস্যা। তো দেখো, সবার আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে মোছামুছি করব। আগে ঝাড়টা দিয়ে নিই। আর যতক্ষণ আমি সব কিছু ঝাড়পোছ না করে ঘর ঝাড় দিই, ততক্ষণ আমার ভালো লাগে না। আর আমি কিন্তু রোজ এইভাবেই কাজ করি। আর কি বলো তো বন্ধুরা, জানো তো, সকালে যদি ঝাড়পোছটা করে তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছি, ওটা যেন আমার মনে হয় বেশি পরিষ্কার। কিন্তু এছাড়া যদি, কি বলো তো, এছাড়া যদি আমি আগে মুছে নিলাম, পরে সময় করে যদি দুপুরের দিকটা কি বিকালের দিকটা ঝাড়পোছ করি, ওটা আমার ভালো লাগে না। এই জন্য আমি না কী করি বলো তো, সকালেই একবারে কাজটা সেরে ফেলি। আর সকালে যদি একবারে কাজটা করে নেওয়া যায়, তাহলে কিন্তু কী হয় বলো তো, কাজটা যেন এগিয়ে যায় আর আমার সুবিধাও হয়। তো দেখো, এখন এখানটাও ঝাড় দিয়ে নিচ্ছি প্যাসেজটা, তারপরে এখানে একটু জল ঢেলে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে চলে যাব ঘর মুছতে। আর আমার গোপাল সোনাকে তো সকালবেলা তুলে স্নান করাই, এই জন্য আমাকে সকালে উঠতে হয়। আর আমি কি বলো তো, সকালবেলা ওকে খেতে দিই, আবার দুপুরে দিই, আর রাতে দিই। রাতে বলতে সন্ধ্যাবেলা দিই, কিন্তু রাতে আর দেওয়া হয় না, যেহেতু 3 টাইমে দিই। সবাই বলে 4 টাইমে দিতে, কিন্তু বন্ধুরা আমি না, হয় না আমার, মানে একা হাতে তো কাজ তোমরা জানো, একা হাতে সমস্তটাই করতে হয় সব কিছু। আর শুধু এখন একা হাতে করছি তা না বন্ধুরা, যখন আমার বিয়ে হয়েছিল তখন থেকে একা হাতেই আমাকে করতে হতো। একসাথে জয়েন্ট ফ্যামিলি ছিল ঠিকই, কিন্তু কাজ কিন্তু আমাকেই করতে হতো। মানে আমি তো এদের সংসারের কোনো বউ ছিলাম না, কাজের লোক ছিলাম, এরকম ব্যাপার। তো যাই হোক, সে অনেক আগের কথা, অনেক আগের বলতে বেশ কিছুদিনই হয়েছে, তার থেকে কিন্তু বেশি দিন হয়নি। আর আমি যেহেতু তোমাদের সাথে সবটাই শেয়ার করি, তোমরা আমার ফ্যামিলি, আর এই জন্য আমি তোমাদেরকে সব বলি। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো, তারা আমার পুরনো যারা আর কি বন্ধুরা আছে, তোমরা তো জানোই, কিন্তু যারা আমার নতুন বন্ধু, যারা নতুন দেখছে, তারা তো জানে না, তো তাদের জন্যই আমি কথাগুলো বললাম। আর দেখো, বাইরেটা সব ঝাড় দিয়ে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর বন্ধুরা, একটা জিনিস কি বলো তো, সংসারের জন্য তুমি যতই করো, তবু কিন্তু মেয়েদের শ্বশুরবাড়িতে কোনো দিন নাম হয় না, তাই না বলো? আমার এই কথাতেই কে কে একমত আছো, আমাকে কমেন্টে করে জানিও, কেন আমার ক্ষেত্রে কোনো দিন হয়নি গো। তো সেই জন্যই তোমাদের বলছি। আর সবার ক্ষেত্রে তো সব সমান নয়, কারুর ভালো হয়, কারুর খারাপ হয়, সবার কপাল তো সমান না। আমার যেরকম খারাপ, তাই হয়নি।
তো বন্ধুরা, সকালের সমস্ত আশিবাসী কাজ যা ছিল সব কিছু ছেড়ে সেরে আর কি, সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। মেয়ে আজকে একটু লুচি খেতে চেয়েছে, তো ভাবছি একটু লুচি আর একটু আলুর তরকারি করব, সাদা আলুর তরকারি করব। আর লুচির সাথে কিন্তু সাদা আলুর তরকারিটা কিন্তু খেতে ভালোই লাগে, বলো। তো দেখো এখানে ময়দাটা চেলে নিচ্ছি, আর তার আগে কিন্তু চা খেয়ে নিয়েছি। সকালে যদি চা না খাই গলাটা যেন মনে হয় ছাড়ে না। আমার তো একটু চা খাওয়ার অভ্যাসটা হয়ে গেছে, আগে না ছিল না, কিন্তু বিয়ে হয়ে আসার পরে এখানে সকালবেলার থেকে কাজ করতাম, আর আমার শ্বশুরবাড়িতে সবাই চা খেত, তো আমিও তখন আমাকে দিত, খেতে খেতে চা খাওয়ার অভ্যাসটা হয়ে গেছে। খাই, সকালে খাই, কিন্তু এমন না যে খুব নেশা, খেতেই হবে। যেদিন আমার সময় হয় সেদিন খাই, যেদিন সময় না হয় খাই না। একার সংসারে বুঝতেই পারছো, এখন তো আমাকে একার সংসারই বলবো, বলো। একার সংসার তো না, আমার নতুন ফ্যামিলি এটা, নতুন ফ্যামিলি বলছি, কারণ আগে ছিল আমার একরকম সংসার, আর এখন কিন্তু একরকম, দুটোই আলাদা। তোমরা দেখেছো, যারা আমার আগের ভিডিও দেখেছো বন্ধুরা, তোমরা বলতে পারবে কতটা জ্বালা যন্ত্রণা কষ্ট নিয়ে আমি সংসার করেছি, অত্যাচার, মারও খেয়েছি, কত কিছু সহ্য করেছি, বলো। আর জানি না এই যেটুকু আজকে হয়েছে, আমি একটা জিনিস খুব মানি, যেটা হলো আমার সন্তোষীমা আর তোমরা। তোমাদের আশীর্বাদ ছাড়া বন্ধুরা কিছুই না। আজকে তোমরা আমাকে আশীর্বাদ করছো, আর করেছো দেখেই আমি এতটা এগিয়েছি। তোমরা যদি আমাকে আশীর্বাদ না করো, আমার পাশে না থাকো, তোমরা আমাকে একটু সাপোর্ট না করো, তাহলে কিন্তু কিছুই না। তোমাদের ছাড়া আমি কিছুই করতে পারবো না, কিছুই হবে না। তো সবার আগে তোমরা আমাকে আশীর্বাদ করো, আর আমি যদি কাউকে ভগবানের পরে মানি, তো তোমরা আমার কাছে একদম ভগবানের মতো, আমার সন্তোষীমার পরে, একদম আমার মন থেকে, বুক থেকে, হৃদয় থেকে বলছি তোমাদেরকে। এতদিন জানো তো আমি ভিডিও দিতে পারিনি বন্ধুরা, আমার শ্বশুরবাড়ির চাপে। তোমরা জানো, কেউ জানতো না আমি ভিডিও করি, চুপি চুপি করতাম। তো কেউ দেখেনি ভিডিও, এখনও পর্যন্ত জানে না, আমার বাপের বাড়িতেও জানে না, শ্বশুরবাড়িতেও জানে না। জানে আমি ভিডিও করি, কিন্তু কি ভিডিও, কি নাম, কি চ্যানেলের। আর এই যে আমি এখন চ্যানেলের নামটা পাল্টে দিয়েছি, কেন বলো তো? তোমরা জানো আগে আমার সংসারে কীরকম ছিল, এই জন্য এখন যেহেতু আমি নতুন, আমরা আলাদা করে দিয়েছি, আমাদের দেওয়ার পরে আমি সব কিছুই পাল্টে ফেলেছি, আমার নতুন ফ্যামিলি নামটা দিয়েছি। তো কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর দেখো ময়দাটা মেখে নিয়েছি, মেখে ময়দাটা একটু হাতে লাস্টে সাদা তেলটা দিয়ে না একটু আর কি হাতে একটু চেপে চেপে ঢাকা দিয়ে দিলাম, এতে ময়দাটা না সুন্দর ফুলে যায়, আর লুচিগুলো একদম সফট হয়। আর এখানে দেখো আলু কেটে নিচ্ছি, চৌকো চৌকো সাইজ, ডুমো ডুমো করে আর কি আলুটা কেটে নেবো। আর কালো জিরে ফোড়ন দিতেও পারো, 5 ফোড়নও দিতে পারো। তো দেখো যে আলুটাই ছুলছি সেই আলুটাই খারাপ। এখন আসলে কি বলো তো বন্ধুরা, একটু আলু না দেখি বড় আলুগুলোই বেশি খারাপ বেরোয়। আমাদের এমনিতে আলু বেশি আনা হয় না, আলু আমরা খুব কমই খাই, কিন্তু এই আলুর তরকারি করতে গেলে না, তখন কিন্তু আলু ছাড়া ভালো লাগে না। আর আলু ছাড়া কি লুচি ভালো লাগে বলো? তো দেখো এখানে আলুগুলো কেটে নিচ্ছি সব। আর যেহেতু আমার মেয়ে চেয়েছে লুচি খেতে, তোমরা তো জানো বন্ধুরা, আমার মেয়ে যদি খেতে চায়, কোনো মা কি পারে বলো না করে? তো মেয়ের জন্যই আমি লুচিটা বানাচ্ছি। আর হাজব্যান্ডও খাবে, ও খেয়ে বেরোবে, ও ডিউটি চলে যাবে, যেহেতু সকালে যায়, আজকে একটু দেরিতেই যাবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি লুচি বানাই, আজকে তুমি বাড়ির থেকে ব্রেকফাস্ট করে তারপরে যেও, তারপরে আবার রান্না করবো, দুপুরের রান্না তো আছে। আর সংসার কি বলো তো, 3 জনের হোক আর 5 জনের হোক আর 10 জনের হোক, রান্নার পরিমাণটা একটু বাড়াতে হয় ঠিকই, কিন্তু কাজ কিন্তু একই থাকে সংসারের, বলো তাই কি না? সব কাজই একই থাকে, যে সকালে ঘর পরিষ্কার, ঘর মোছা, সংসারের সমস্ত, হ্যাঁ রান্নাটা একটু কম থাকে, কিন্তু 2-3 পদ তো রান্না করাই হয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আলুটা কেটে ফেললাম, আর এখন এখানে সাদা তেল দিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিয়েছি, কালো জিরের সাথে একটু 5 ফোড়ন মিক্সড করে দিয়েছি। আর 5 ফোড়ন দিলে কি হয়, আলুর তরকারিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর আমি আবার এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা, এই আদা কুচিটা দিলে একটা সুন্দর সেন্ট আসে,
খুব ভালো, মানে এত সুন্দর একটা সেন্ট বেরোয় যে মনে হয় তখনই খেয়ে নিই, এরকম ব্যাপার আর কি। তো দেখো একটু লবণ দিয়ে দিলাম, আর হলুদ কিন্তু দেবো না, এই লবণটা দিয়ে একটু ভাজা ভাজা হবে, একটু সিদ্ধও হয়ে যাবে। তারপরে আমি ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তারপরে এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু লেগেও যাচ্ছে, দেখেছো সাথে 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 একটু লেগে যাচ্ছে। আর এর মধ্যে জল দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা যে যেমন খায়, আমরা যেহেতু ঝালটা এখন একটু কমই খাই, আগে ঝালটা খেতাম। আর বন্ধুরা যা গরম পড়েছে, ঝাল কিন্তু একটু কম খাওয়াই ভালো এখন, তাই না বলো? ঝালটা কম খেলে কি হয়, এই যে আমাদের শরীর ভালো থাকবে, পেট ভালো থাকবে, সবই ভালো থাকবে। বিশেষ করে যাদের ফ্যাটি লিভার, তাদের তো ঝাল মানে তেল মশলা ঝাল খুব কম খাওয়াই ভালো। আর আলুর তরকারিটা হয়ে গেছে, এখন আমি লুচিগুলো ভেজে নেব। আর আমার মেয়ে তো খুব খুশি, আমার মেয়ে ভীষণ প্রচণ্ড খুশি আর কি। তার কারণ ওর লুচি হলে ও সেদিন মনে হয় ওর ভাতই খাবে না, ও লুচিটা খুব পছন্দ করে, ভাতটা অতটা পছন্দ করে না। ওকে যদি তুমি 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ ভাত খেতে না দাও, খুব খুশি, ও একদম ভালোবাসে না। তো দেখো আমি লুচি যেই বলেছি লুচি বানাবো, মাম্মাম তুমি লুচি বানাচ্ছ, আমি আজকে দুপুরে ভাত খাবো না, আমি বলেছি না একটু ভাত খেতে হবে। তো দেখো লুচিগুলো এইভাবে বেলে নিচ্ছি, বেলে তারপরে একসাথে আমি কি করি, একসাথে 7টা 8টা করে বেলে নিই, তারপরে ভাজি। আর লুচিটা একটু বেশি বানাচ্ছি, কারণ আমার মেয়ে যেহেতু লুচিটা খেতে পছন্দ করে, সেই জন্য একটু বেশি নিয়েছি। একটু বেশি নিলে বন্ধুরা কি হয়, ও ভালোবাসে তো ও একসাথে খাবে না, হয়তো ঘুরে ফিরে একটা দুটো করে খেলো, পেটটাও ভরে যাবে। তো দেখো লুচিগুলো প্রায় ভাজাই হয়ে এসছে, শেষ হয়ে এসছে, আর কয়েকটা আছে, তারপরে খেতে দিয়ে দেবো। আর অনেকদিন পরে লুচিটা বানাচ্ছি, আমরা সাধারণত আটার লুচিটাই বেশি খাই, ময়দার কিন্তু বানাই না, কিন্তু আজকে ময়দার বানাচ্ছি। আর ময়দার লুচিটা খেতে কিন্তু ভালোই লাগে বলো, যেহেতু আমার ওই ফ্যাটি লিভারের জন্য আটার জিনিসটা খাই এখন, ময়দাটা খাই না। তো দেখো লুচিটা বানানো হয়ে গেছে, আর মেয়ে বসে আছে, মেয়েকে খেতে দেবো। দেখো আমার সোনামা বসে গেছে খেতে, মানে লুচি হচ্ছে, আর আমার হাজবেন্ডকেও খেতে দেবো, ওকেও বললাম তুমি চলে আসো। আর সকালবেলা অন্যদিন চা আমি যেদিন সময় পাই সেদিন খাই, কিন্তু আজকে যেহেতু হাজব্যান্ড ছিল, আর এই জন্যই সকালে চাটা খেলাম। নাহলে অন্যদিন কাজ সারতে সারতেই না, সকালে সমস্ত আশি বেশি কাজ, তারপরে এই সব কাজ সারতে সারতেই আমার সকাল সংসারের কাজ করে টাইম হয়ে যায়। আর বন্ধুরা আমি কখন কোন টাইমে কাজ করি তোমাদেরকে বলছি। সকালবেলা কী করি, আমি 6টায় যে উঠি, উঠে কিন্তু সারাদিন সংসারে কাজ করে আমি 10টার মধ্যে একদম রান্না বান্না সেরে স্নান করে 11টার সময় কাজে বসি, যে অনলাইনে যে কাজটা করি না, কাজে বসে যাই। তারপর 2 ঘন্টা কাজ করি আমি, 12টা 1টা 2 ঘন্টা কাজ করে তারপরে আবার সকালে খেতে দিই। মেয়ে মানে দুপুরে লাঞ্চের টাইম হয়ে যায়, মেয়েকে খেতে দিয়ে আমি খেয়ে নিই, দুজনে খেয়ে 1 ঘন্টা আমি রেস্ট নিই। 1 ঘন্টা না, ওই 2 ঘন্টা রেস্ট নিই। তারপরে আবার সন্ধ্যাবেলা 4টের সময় উঠে পড়ি, মানে 1টার সময় খেলাম, খেয়েই তো 2টোর সময় শুই না, শুতে শুতে 3টে 3:30 বাজে। তারপরে আবার 4:30 এই 5টা 5:30টার দিকে উঠে পড়ি। উঠে সব বিকালের তো কাজ থাকে, জানো কত কাজ থাকে, আমাদের ঘরের বউদের কি কাজের শেষ আছে, সব সময় কাজ থাকে, কাজ মনে করলেই যেন কাজ মনে পড়ে যায় বলো। তো দেখো খেয়ে নিচ্ছি, মা আর মেয়ে, আর হাজব্যান্ড খেয়েছে, ও খেয়ে চলে গেল। তো আমারও খাওয়া হয়ে গেছে কিন্তু বন্ধুরা, এখন খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো, এখানে কাতলা মাছ আছে, আর এই 2 পিস টমেটো আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে কাতলা মাছটা পাতলা ঝোল করব। আর এখানে বসেছি ডাল সিদ্ধ, আজকে আর কিছু করবো না, ডাল সিদ্ধ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা কাঁচা পেঁয়াজ দেবো। আর কে কে আমার মতন এইভাবে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ডাল সিদ্ধ খেতে ভালোবাসো, কমেন্টে অবশ্যই জানিও। দেখো আর এইভাবে বন্ধুরা কাঁচা পেঁয়াজ দিয়ে আর বেশিক্ষণ কিন্তু ফুটাবো না, তাহলে পেঁয়াজটা একটু শক্ত থাকবে। আর সামান্য একটু হলুদ দিলাম, জাস্ট একদম 1 চিমটি, 4 ভাগের 1 ভাগ দিলাম, হলুদের গন্ধটা হবে না, একটু কালার আসবে সুন্দর। আর এরপরে নামানোর আগে কি করবো, একটু সর্ষের তেল দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েছিলাম সিদ্ধর সময়, মনে হলো একটু কম হবে, তো আরেকটু লবণটা দিয়ে দিলাম। কেন বলো তো, লবণটা কাঁচা লবণ না খাওয়া ভালো, কিন্তু রান্নার একটু নুনটা টান টান হলেই ভালো লাগে, পরে ভাতের পাতে লবণটা খাওয়া তো ঠিক না না। আর এই দেখো একটু কাঁচা তেল দিয়ে এখন ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি। আর এদিকে বন্ধুরা এত মেঘ করে এসছে, দেখো অবস্থা, ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে, দেখেছো দেখো, একদম দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। তো যাই হোক বন্ধুরা, বৃষ্টিটা পড়ছে, আমি তার মধ্যে রান্নাবান্না সেরে নিই, কেন এরপরে বৃষ্টি আবার বাসন মাজতে হবে। তো বাসন মাজা হয়তো তোমাদের সাথে দেখাতে পারবো না তোমাদেরকে, যেহেতু বাইরে বাসন মাজতে হয়, বৃষ্টি পড়ছে। তো দেখো মাছগুলো ভেজে এই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা আর 2 পিস টমেটো দিয়ে
একটা আলু দেবো, দিয়ে ঝোল করে নেবো, আর কিন্তু কিচ্ছু দেবো না। এইভাবে এখানে ভাত, এটা ডিম সিদ্ধ। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন চলে এসেছি সন্ধ্যা দিয়ে। ওই যে বললাম বিকালের কাজ সাথে সাথে আবার সময় হয়ে যায়। তো দেখো সন্ধ্যাটা দিয়ে তারপরে আবার কাজ আছে। রাতে রান্না বলতে রাতে আর কিছু করবো না, শুধু ভাত করব। আর মেয়ে আজকে ভাত খাবে না, ওই যে মেয়ে লুচি খেয়েছে, ব্যাস হয়ে গেল ভাত খাওয়া। তো সন্ধ্যাটা দিয়ে নিলাম, সাথে থাকো। দেখো বন্ধুরা, সন্ধ্যা দিয়ে আসার পরে দেখছি আমার সোনামা মন খারাপ করে বসে আছে। তো আমি বলছি কি হয়েছে, মন খারাপ কেন? তো কাঁদছে। তারপরে কাঁদতে কাঁদতে হঠাৎ করে ওর কোকোর কথা মনে পড়েছে। তো কোকো কে ছিল? আর দেখো, এই দেখো, এ ছিল কোকো। 25 দিনের বাচ্চা নিয়ে এসেছিলাম বন্ধুরা, বড় করার পরে কি যে হয়ে গেল, কোথার থেকে কি হয়ে গেল সবটাই তোমরা দেখতে পারবে। তো দেখো এখন বাজে ঘড়িতে 10:30 বেজে গেছে। কোকো, তুমি ওখানে লুকিয়েছো কেন? দুষ্টুমি করে খাটে নিচে লুকিয়েছো? হ্যাঁ, কেন লুকিয়েছো? আজকে লাঠিটা কই, লাঠিটা? আজকে কোকোর আমি হাত পা একদম ভেঙে দেবো, সব কিছু ভেঙে দেবো। হচ্ছে কি দেখো, দেখো বন্ধুরা দেখো, ও কিভাবে টিভি দেখার জন্য কি করছে। এইটুকু মাত্র 2 মাস বয়স, তার মধ্যে ও এত চালাক হয়ে গেছে আর এত দুষ্টু হয়ে। দেখো কি হচ্ছে কোকো, টিভি খারাপ হয়ে গেছে দেখে ওকে ফোনে। তো এই দেখো বন্ধুরা, কোকো ও এইভাবে আমার কাছে থাকতো, আমার মেয়ে খুব ভালোবাসতো। তো কোথার থেকে যে কী হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের কোকোকে দিয়ে ভিডিওটা শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকে প্লিজ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।